আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আসমানি পুতুল। আজকের রান্না খুব দুর্দান্ত স্বাদে, খুবই টেস্টি। আশা করি আজকের ভিডিও খুব ভালো লাগবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকের রেসিপিটা খুব সুন্দর, ভীষণ টেস্টি। আমি ফার্স্টেই টমেটো কেটে নিচ্ছি ধুয়ে ভালো করে। এদিকে অনিয়ন কেটে নিচ্ছি, চপ কাটিং করে নেবো। অনিয়নের অবশ্যই এই মুখটা ফেলবে, কারণ এটা আগুনেও সেদ্ধ হয় না, আর এটা নাকি খেলে ক্ষতিও হয়, স্বাস্থ্যকর সম্পূর্ণ নয়। তাই আমি পেছনটা ওইভাবে কেটে ফেলে দিলাম। আর পেঁয়াজটা কেটে নিচ্ছি, কেটে তুলে নিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে কেটে নেব। গাজর ছিলে কুচি করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার জন্য এই ধরনের কাটিং করলে দুর্দান্ত স্বাদ হবে আর ভীষণ খেতে ভালো লাগবে। দেখতেও যেমন এনহ্যান্স করবে রান্নাটাকে, খেতেও দারুণ লাগবে। আর গাছ থেকে তুলে নিয়ে এসেছি বেগুন। আমাদের গাছে অনেক বেগুন হয়েছে। আমি যে কোনো রেসিপিতে বেগুন ইউজ করলে গাছ থেকেই বেশিরভাগ তুলে নিই, কারণ গাছ থেকে টাটকা তাজা বিনা সারের বেগুনটা খুবই টেস্টি লাগে, যে কোনো রেসিপির স্বাদ বাড়িয়ে দেয়। এখন তো জানো ভীষণ শস্য সার ইউজ করা হচ্ছে যে কোনো সবজির জন্য। তাই বাড়িতে কিছু কিছু জিনিস লাগানো হলে ভীষণ ভালো হয়, আর খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে করলা কেটে নিচ্ছি আমি। এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে করলা, আর এইভাবে যদি কাটিং করা হয় দারুণ লাগবে রান্নাটা, ভীষণ টেস্টি হবে। একটা কাঁচকলা নিয়েছি, ভালো করে কেটে ছিলে নিচ্ছি। আমি এটাকেও দু টুকরো কেটে নেব, আর ঠিক ওইভাবেই কাটিংটা করব। একটা কথা মাথায় রাখবে ফ্রেন্ডস, যে কোনো সবজির জন্য তার কাটিং কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। তুমি যেমন কাটিং করবে, রান্না যেমন তেমন করলেই হয় না, রান্নার জন্য কাটিংটা মাস্ট। যে কোনো সবজির জন্য যে কোনো ধরনের কাটিং হলে চলে না, তার পারফেক্ট মেজারমেন্ট করে কাটিং করলেই কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হয়, তাই না ফ্রেন্ডস? যদি বিরিয়ানিতে মাছের আলু কাটা হয়, এটা কিন্তু ভালো লাগবে তা না, শুধু দেখতেই না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই যে কোনো রান্নার জন্য পারফেক্টলি কাটিংটা অবশ্যই জরুরি, তাই না ফ্রেন্ডস? কমেন্টে জানিও এই কথাটা কতটা যুক্তিসম্পন্ন। আমি সব কাটিং করে নিলাম, আর এদিকে সর্ষে পোস্ত, সাদা পোস্ত, কাঁচা মরিচ বেটে নিয়েছি, আর সামান্য মাস্টার অয়েল দিয়ে ডাটাগুলো দিয়ে, হলুদ সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এই রেসিপিটার জন্য প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এইভাবে ভেজে তুলে নিতে হবে। আলু দিয়ে দিলাম, আবারও পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাও খুব ভালো করে ভেজে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরের জন্য লবণ হলুদ কিছু ইউজ করব না, অয়েলের মধ্যে রয়েছে হালকা পরিমাণে। কাঁচকলাটাও হলুদ আর লবণ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। করলাটা শেষে দিলাম এই কারণেই, কারণ তেতো ছেড়ে দিবে, যার জন্য স্বাদ ভালো লাগবে না, তাই শেষে করলাটা অবশ্যই ভাজতে হবে। আর করলাটা এইভাবে কেটে যদি ভাজা হয়, এর কিন্তু তেতো লাগবে না, খেতে কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে। বেগুনটা শেষে দিলাম এই কারণেই, বেগুনে কিন্তু অপর্যাপ্ত তেল টেনে নেয়, তাই বেগুনটা আমি শেষে দিয়ে ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম, আর কিছু ফুলবড়ি দিয়ে দিচ্ছি। ডালের বড়া অবশ্যই দিতে হবে, তাই ডালের বড়াও ভেজে তুলে নিচ্ছি আমি। আরও কিছুটা তেল দিলাম, দিয়ে এবার কেটে রাখা অনিয়ন দিয়ে দেবো, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে ভালো করে ব্রাউন হয়ে এলে জিঞ্জার গার্লিক পেস্ট আর গ্রিন চিলি একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম,
লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরে পাউডার, ধনে পাউডার সামান্য পরিমাণে দিয়ে দিলাম। বেশি দিলে কিন্তু স্বাদ নষ্ট করে দেবে, কালারও নষ্ট হয়ে যাবে, তাই পরিমাণ মতো অবশ্যই দিতে হবে। আর যতটা কম দেওয়া যায় ততটাই কিন্তু স্বাদের বেশি হবে। যে কোনো তরকারির জন্য মশলা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে লাগে, তবেই কিন্তু যে কোনো তরকারির স্বাদ হয়। আমি কষিয়ে নিয়ে তুলে ঢেলে নিলাম। আর কড়াই তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন আর চন্দনি দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে, খেতে আরও স্বাদ বাড়িয়ে দেবে। আর বেটে রাখা কাঁচামরিচ, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে দিচ্ছি আমি এইভাবে। দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। দেখে বুঝতে পারছো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর একটু পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। একটাও সবজি কিন্তু ঘেঁটে যায় না বা ভেঙে যায় না, গোটা গোটাই থাকবে আর অথচ সেদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর দেখো প্রত্যেকটা জিনিস গোটা গোটা রয়েছে, অথচ সেদ্ধও হয়ে গেছে। আর একটু পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব। নেড়ে চেড়ে ফুটিয়ে নিই। এই পর্যায়ে আমারই হাতে তৈরি ঘি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শুক্তো রান্না। যেমন কালার তেমন ঘ্রাণ তেমন টেস্টি, ভীষণ স্বাদ, লুকটাও দারুণ। এই ছিল আজকের মেনু, দারুণ স্বাদের শুক্তো রান্না। ট্রাই দিস রেসিপি। আল্লাহ হাফিজ, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।